তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। পূজা চক্রবর্তী ব্লগে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আমি একটা আউটলেটে গিয়েছি। তো এই আউটলেটের ডলগুলো না খুব দেখতে কিউট। তো আমার খুব ভালো লেগেছে ডলগুলা। দেখতেই পাচ্ছ ডলগুলাকে তোমাদেরকে ঝুম করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর একটা বিশেষত একটা জিনিস খুব খুব ভালো লেগেছে, যাদের বয়ফ্রেন্ড আছে না, তো তোমরা গিফট করতে পারবে একটা রোজ। দেখেছি এই রোজটার মধ্যে একটা টেডি আছে, তো তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ করবে না, আমার সঙ্গে থেকেও দেখতে হলে। আর দেখো এখানে আছে একটা ছেলে একটা মেয়ে, দেখতে খুব দারুণ কিন্তু না গাইস? তো তোমাদের যাদের ভালো লেগেছে তো এগুলো আমাকে বলবে, এই রেটটা কীরকম কি, ঠিক আছে? তো রেট আমাকে বলে দেবো। আর এখানে দেখো তোমরা ফটোও কিন্তু লাগাতে পারো, ওই ক্লক যে আছে ক্লকে কিন্তু বেবি আছে দুটা, তো তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফটো লাগিয়ে গিফট করতে পারবে, ঠিক আছে গাইস? তো এখন চলে যাব রোজের দিকে, ঠিক আছে? এই রোজটা আমি দেখেছি, তো এই রোজটা আমার খুব ভালো লেগেছে, ইচ্ছে করছে আমি নিয়ে নেব, নিয়ে আমার বয়ফ্রেন্ডকে গিফট করব। কিন্তু বয়ফ্রেন্ডকে এখন কি উপলক্ষে গিফট করব কিছু তো এখন নেই, কেন এখন তো ভ্যালেন্টাইন্স ডেও নেই, আর আছে না রোজ ডে, এরকম কিছু নেই। তো তো এখন গিফট করে কি করবো? এই যে দেখতেই পাচ্ছ টেডি আছে আর একটা রোজ আছে ওপর দিকে। এই রোজটা দেখতে খুব একটা আমার ভালো লেগেছে। তো জানি না তোমাদের কাছে কীরকম লেগেছে গাইস, তো কমেন্টে অবশ্যই বলবে। দেখো বন্ধুরা আমি যে তোমাদেরকে বললাম বয়ফ্রেন্ড, কিন্তু বয়ফ্রেন্ডই আমার হাজব্যান্ড, ঠিক আছে? তো গাইস দেখো এইমাত্র আমি গড়ে আসলাম ডিউটি থেকে। তো গড়ে এসে আমি কি করলাম, ড্রেসটা চেঞ্জ করে নিলাম, প্রথম হাত মুখ ধুইয়ে এখন তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে কথা বলছি। তো দেখো সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যা তো দিয়ে দিয়েছি। আর গাইস দেখো এই যে টেবিলে দেখতে পাচ্ছি যে আমার বর কি এনেছে দেখি তো বরটা কি এনেছে, টেবিলে এনে রেখে দিয়েছে। তো দেখি কে কী আছে এটার ভেতরে গাইস। এ মা, এতগুলা বর নিয়ে আসলো। আর দেখো কেক নিয়ে এসেছে, বন নিয়ে এসেছে, তারপর আবার আরেকটা বিস্কিট নিয়ে আসলো। বিস্কিটটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে। বোরকে আমি বলি না এত কিছু নিয়ে আসো না কেন, আমি আর আমার বোর আর আমার ময়না তো জিনিসটা নষ্ট হয়ে যায় না, থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। কেন দেখো আমরা কিন্তু গড়ে থাকি না, ঠিক আছে? আমরা সারাটা দিন বাইরেই থাকি, বড় বাইরে থাকে, আমিও বাইরে থাকি। তো আমার আসলে 7টা হয়ে যায়, 7:30 হয়ে যায়। তো কখন খাবো আমরা? সকালে তো তাড়াতাড়ি থাকে, তো তারা উড়ো তারার মধ্যে তো খাওয়া যায় না, না গাইস? আর আর আমার জিনিস না অনেক নষ্ট হয়ে যায়। তো আমি এখন কি করবো, ফ্রিজে চলে যাব, ফ্রিজে গিয়ে দেখবো আইসক্রিম। তো আইসক্রিম খাবো, কেন খুব গরম লাগছে, ঠিক আছে? তো তোমাদের তো গরম লাগবেই না, কেন ঘরে থাকছো তো তার জন্য গরম লাগবে না, আমার অনেক গরম লাগছে। তো আইসক্রিম খেয়ে নিই, ঠিক আছে? তো আমার সঙ্গে দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, প্লিজ প্লিজ স্কিপ করবে না ভিডিও। এই যে দেখো আইসক্রিম, এখন আইসক্রিম আমি খাবো, ঠিক আছে? কে কে খাবে চলে আসো। এরাম শক্ত নেই আইসক্রিমটা, তুমি গলে গিয়েছে আইসক্রিম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম বক্স নিয়ে বসে পড়লাম মানে এরকম লাগছে পুরোটাই খেয়ে নেবো, কিন্তু না, পুরোটা খাবো না, ঠিক আছে?
তো গাইস চিপস নিয়ে আসলাম, এখন খাবো চিপস, এক প্যাকেট চিপস খেয়ে নেব, ঠিক আছে? কি হয়েছে জানো, তোমরা বলবে যে এত খাবার খায় মেয়েটা, কিন্তু না। হ্যাঁ, ডিউটি থেকে আসলে না এত খিদে পায়, এত খিদে পায় কি বলবো, ঠিক আছে? অনেক খিদে পায়, তার জন্য আইসক্রিম খেয়েছি। আইসক্রিম তো খেলাম তো খিদের জন্য না, জাস্ট গরম লাগছিল তার জন্য। আর এখন চিপস খাবো। ওগুলো বাইরের জিনিস আছে না, যেগুলো চটর পটর জিনিস, সেগুলো আমার খুব প্রিয়, খুব ভালো লাগে, ঠিক আছে? তার জন্য। খাবে তোমরা চিপস? বন্ধুরা চলে আসো। এই চিপসটা খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে, জানো তোমরা? অনিয়নের চিপসটা অনেক খেতে স্বাদ। কে কি খাও কমেন্টে জানাবে। তো গাইস, খাওয়া কমপ্লিট, আবার নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বাই বাই।